নিজ জেলা কিশোরগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নবনির্বাচিত জিএস সাইদ বিন হাবিব বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ ও সংবিধান কেমন হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নের সবচেয়ে কার্যকর উপায় হলো গণভোট। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো গণভোটের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। যারা নোট অব ডিসেন্ট দিয়ে আগের মতো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জেলার ৬টি স্থানে সংবর্ধনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী। এ সময় জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভুইয়া, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদর জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যেই স্বপ্ন এই বাংলাদেশে দেখেছিল, যেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই তারা নিজেদের জীবন বিলে দিয়ে গিয়েছিল, সেই স্বপ্ন এখন আমাদের কাছে অধরা রয়ে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ অনেকগুলো মিটিং এর পর তারা যেই সংস্কার প্রস্তাবনা আমাদের সামনে নিয়ে এসেছে, সেই সংস্কার প্রস্তাবনাকে একটি রাজনৈতিক দল আমরা দেখেছি নোট অফ ডিসেন্ট দিয়ে তারা আবারও সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো আবার অক্ষত রাখতে চায়। শহীদেরা সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বহাল রাখার জন্য জীবন দেয় নাই। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে চুরমার করে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যই তারা রক্ত দিয়েছিল। আপনারা জানেন, গত 16 বছর ভারতের আগ্রাসন, বহির্বিশ্বের আগ্রাসনে আমাদের এই বাংলাদেশ নাকাল অবস্থায় ছিল। আমরা আগামী বাংলাদেশে ভারত সহ অন্য কোন রাষ্ট্রের আধিপত্যকে আমরা মেনে নিতে চাই না।